নির্বাচনী প্রচারণার আরও খবর জানবো সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছ থেকে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে। ইমন, একটু জানাবেন প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের মন জয়ে কী ধরনের আশ্বাস দিচ্ছেন তারা, প্রার্থীরাও কতটা সাদরে সেই সাধারণের কাছে যাচ্ছেন, প্রার্থীদের কতটা সাদরে গ্রহণ করছেন ভোটাররা, একটু জানাবেন। রবিন, মূলত সকাল থেকে কিন্তু প্রার্থীদের বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু হয় এবং বিকেল নাগাদ কিন্তু তাদের যে জনসভা, সেই জনসভাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়। মূলত আমি রয়েছি বরগুনা 2 আসনের এবং বামনা উপজেলায়, এবং এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন জনাব নুরুল ইসলাম মনি, তার জনসভা এই মুহূর্তে চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রানা ঢঙে এবং বিভিন্নভাবে ড্রাম, তারপরে আপনার চাকি বাজিয়ে তারা এইখানে মিছিলে মুখরিত করেছে এই জনসভা স্থল, এবং এখানে আমরা নারীদের উপস্থিতি কিন্তু বেশ দেখতে পেয়েছি। এবং আপনি যদি বলি যে এটি উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকার মানুষ কিন্তু বিভিন্নভাবেই বঞ্চিত রয়েছে, এবং এখানে যিনি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বিএনপির, আমরা একটু তার কাছ থেকে জানতে চাবো মূলত আসলে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন, আপনার জয়ের ক্ষেত্রে আসলে কতটা আশাবাদী, এবং এলাকার সার্বিক সমস্যাগুলো কি এবং মানুষকে কি বলছেন আপনি? আমার এলাকার সার্বিক পরিস্থিতি ভালো। আপনারা নিজে ঘুরে দেখছেন, মানুষের ঢল নেমেছে, এবং বিএনপি এবং ধানের শীষের প্রতি যে আস্থা, তারেক রহমান সাহেবের প্রতি যে আস্থা, তার প্রমাণ আপনারা এই জনপদে ঘুরেই দেখতে পাচ্ছেন। অসম্ভব পরিমাণ ঢল নেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হলে নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য একটি পার্টি, এবং নির্বাচন তারা চায়নি, গণতন্ত্র যারা চায় না, এরকম দল পায়পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমরা খুব কেয়ারফুলি অ্যাভয়েড করার চেষ্টা করছি, তারপরেও পায়পাড়া দিয়ে তারা ঝগড়া করছে। আর সার্বিকভাবে এলাকার উন্নয়নের কারণে এই এলাকার মানুষ আমাদের সাথে জড়িত, এবং আমি 3 সাবেক সংসদ সদস্য, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এই যে মানুষেরা জনপদে আমাকে ভোট দিয়ে আমি নির্বাচিত করবে ইনশাআল্লাহ, আমি আশা করি, এবং সেখানে বিপুল ভোটে এখানে আমরা বিজয়ী হব আল্লাহর রহমতে। এই মানুষ দেখেই আপনি বুঝতে পারেন সেখানে। আর আপনার সর্বশেষ কথা, সমগ্র বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি আহ্বান যে আপনারা ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করুন, এবং দেশের উন্নয়নের জন্য তারেক রহমান সাহেবের যে প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ রবিন। আমরা শুনছিলাম যে আসলে তিনি এরা কিন্তু 3 বারের সংসদ সদস্য ছিলেন এই জনপদের, মূলত তিনি 4র্থবারের মতো এখান থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হবেন, এটি কিন্তু তিনি বলছিলেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী ফেরদৌস খান ইমন বরগুনা থেকে।